আরাফার দিবসে আমরা কি করব, আমাদের কাজ কি, আমাদের করণীয় কি? এক নাম্বার করণীয় হলো এই দিনে বেশি বেশি দোয়া করা। এক নাম্বার আমল কি? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করতে থাকা? দোয়া করতে থাকা। কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 3585। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم হযরত আমর ইবনে শুআইব তিনি তার পিতা পর্যায়ক্রমে তার দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। উত্তম দোয়া হলো আরাফাত দিনের দোয়া। যত দোয়া আছে এর মধ্যে উত্তম দোয়া কোনটা? আরাফাত দিবসের দোয়া। উত্তম যত দোয়া আছে এর মধ্যে আরাফাত দিবসের দোয়াটা হলো উত্তম। ওয়া খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দোয়া হলো সর্বোত্তম দোয়া। আর আমি এবং আমার পূর্ববর্তী যত নবী ছিল সকলেই যে কথাবার্তাগুলো বলেছেন, এই সব কথার মধ্যে সর্বোত্তম কথা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কঠিন এটা, দোয়াটা কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত ক্ষমতার মালিক কে? সর্বভৌমত্ব তারই জন্য, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল কি পাইলাম? বেশি বেশি দোয়া করতে হবে। 9 জিলহজ অর্থাৎ আমাদের শুক্রবার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। যে দোয়াটা বললাম, এই কথা, এই বাক্য দ্বারা পারেন এই দিনে বেশি